বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাতে ইসলামের পরাজয়ের পর এই প্রথম সিলেটে আসলেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। আজকে তিনি আমানুল্লাহ কনভেনশন হলে ইফতার মাহফিলে যোগ দিয়েছেন। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি বিএনপির যারা দলীয় নেতা কর্মীরা আছেন, বিশেষ করে উনিও এসেছেন এবং সেই সাথে জেলা সিলেট জেলার বিভিন্ন নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দরা এসেছেন, একে একে সবাই এসেছেন। এবং আমরা যদি বলে থাকি এই মুহূর্তে আমানুল্লাহ কনভেনশন হল আসলে খানায় খানায় পূর্ণ হয়ে গেছে। এই মুহূর্তে প্রস্তুতি আমরা জানেন জামাতের সরকারি সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট সালাম জুবায়ের উনিও এসেছেন, মৌলানা হাবিবুর রহমান আছেন, সেই সাথে সিলেট সদস্য নামগঞ্জে বিভিন্ন আসনের এমপি পদপ্রার্থী যারা আসছিলেন তারা সবাই এসেছেন। হাজার হাজার মানুষ এই মুহূর্তে ইফতার মাহফিলে এসে যোগ দিয়েছেন। আমরা যেহেতু ভিতরের অংশে প্রবেশ করেছি, অর্থাৎ ভিতরের অংশে পুরোটাই ভরপুর হয়ে গেছে মানুষের, সেই সাথে বাহিরের যে অংশ অর্থাৎ আমানুল্লাহ কনভেনশন হলো যে পুরোটা মাঠে অর্থাৎ লোকারণ্য হয়ে গেছে, এত বেশি মানুষ এসেছেন ইফতার মাহফিলে। বলতেছিলাম জামাত ইসলামের জাতীয় সংসদ নির্বাচনের পর জামাতের আমির এই প্রথম নিজ শহর সিলেটে আসলেন। কথা বলছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কসলভি। আমরা একে একে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করবো টাইম সিলেটের মাধ্যমে। আমরা যেগুলো বলছিলাম এখানে যেহেতু ইফতার মাহফিলে অনেকেই এসেছেন, তো একটু দেখাই আপনাদেরকে। আরো সুদৃঢ় হয় মহান আল্লাহর কাছে এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একে একে আমরা আসলে পুরো মাহফিলের স্থলটি আমরা দেখাই। ইফতার মাহফিল এখানে যেটা পূর্ণ বলতেছিলাম বাংলাদেশ জামাতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা এসেছেন, সিলেট জেলার এসেছেন, মহানগরে এসেছেন, সেই সাথে সুনামগঞ্জে এসেছেন এবং ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে উপজেলা পর্যায়ে সবাই এসেছেন। সেই সাথে বিএনপি এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে এসেছেন। এখানেই আসলে অনেকটা ভিড় লেগেছে। বাহিরের অংশে যাচ্ছি, আমরা একটু বাহিরের অংশে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে কি পরিমাণ মানুষের যে ভিড়ের মধ্যে লেগেছে। অর্থাৎ জামাত ইসলামের সিলেটে এটাই নির্বাচন পরবর্তী সবচেয়ে চাইতে বড় যে প্রোগ্রাম, এটা জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এই মুহূর্তে আসবেন। তাই দুদিকে আসলে স্বেচ্ছাসেবক যারা আছেন তারা আসলে ব্যারিকেড দিয়ে রেখেছেন, একটু পরেই আসবেন। আমরা যেহেতু চলে এসেছে ভিতরের যে জায়গাগুলো ছিল সেগুলো আসলে লোকারণ্য হয়ে গেছে। বাহিরের অংশটাও অনেকটা মানুষে বেড়ে গেছে। এটা বলতে চাচ্ছি একটু 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 দেখি আমরা বাহিরের অংশে। এখানে দেখতে পাচ্ছেন শত শত নেতাকর্মীরা রাস্তা দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। জামাতের আমির যেহেতু এখনো আসেন নাই ইফতার মাহফিল স্থলে, তো তারা আসলে চতুর্দিকে নিরাপত্তা একটা বলয় রেখেছেন। যেগুলো বলতেছিলাম বাংলাদেশ জামাতে ইসলামের প্রোগ্রামে সাধারণত পুলিশ প্রটোকল তেমন একটা লাগে না বলা চলে। এখানে জামাতের এবং শিবিরের স্বেচ্ছাসেবক কর্মীরাই তারা আসলে এই দায়িত্ব পালন করে থাকেন। সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা এসেছেন, তার বাহিরে বেশিরভাগ জামাত ইসলামের নেতৃবৃন্দরা তারা এখানে এসেছেন। আমানুল্লাহ কনভেনশনের বাহিরের অংশে অবস্থান করছি, দেখতে পাচ্ছেন। এখানে আমরা যদি দেখাই এখানে ভিতরের যে অংশটা একটু এখানে নিচেও আসলে জায়গা দেওয়া হয়েছে। যারা ভিতরের অংশে জায়গা পাননি তাদেরকে আসলে বাহিরে জায়গার ব্যবস্থা করা হয়েছে। যেহেতু হাজার হাজার লোকের ইফতার মাহফিল, সেই হিসাবে বাহিরে জায়গা দিতে হয়েছে, নিচে কার্পেট বিছিয়ে আসলে সবাইকে জায়গা দেওয়া হয়েছে। সবাই আসলে সুশৃঙ্খলভাবে ইফতার নিয়ে বসে পড়েছেন, কোনো ধরনের বিশৃঙ্খলা বা উশৃঙ্খলা কিছু নেই। এটাই আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। অর্থাৎ সময় যেহেতু আরও 10-15 মিনিট আছে, তো ধারণা করা হচ্ছে যে মানুষ আরও আসবে, আরও আসার কারণে এই যে পুরো চত্বর পেরিয়ে আসলে মানুষ জায়গা হবে না, মানুষের লোকের কারণ আরও বাড়বে, এই কারণ আরও জমবে।
সো সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আমানুল্লাহ কনভেনশন হলে আছি, এখান থেকে আপনাদেরকে সংযুক্ত হচ্ছিলাম আমি সুজিন আহমদ, প্রাইম সিলেটের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ।